সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শ্রী অশোক কুমার। আমি একজন অর্থোপেডিক সার্জন। আমি রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করছি এবং বিভিন্ন অপারেশন করছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায় তাহলে আমাদের আসলে প্রাথমিক চিকিৎসা হিসেবে বাসাতে করণীয় কী। যদি আপনার শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে প্রাথমিকভাবে প্রথম আপনার যে কাজ সেটি হচ্ছে কাটা স্থানে রক্ত বন্ধ করা। কিভাবে আপনি ক্ষতস্থানে রক্ত বন্ধ করবেন? যদি আপনার হাতে বা পায়ে কোনো ক্ষত হয়ে থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে হাত বা পা শরীরের অন্য অংশ থেকে একটু উঁচু করে ধরা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার বাসায় সবচেয়ে পরিষ্কার যে কাপড়টি আছে সেটি দিয়ে আপনার ক্ষতস্থানে 10 থেকে 15 মিনিট চেপে ধরে রাখা। তৃতীয় কাজ হচ্ছে আপনার ক্ষতস্থানে রক্ত বন্ধ হয়ে গেলে পানি দিয়ে অথবা বাসায় যদি ডেটল বা স্যাভলন জাতীয় অ্যান্টিসেপটিক সলিউশন থাকে সেটা পানিতে মিশিয়ে ক্ষতস্থান পানি দিয়ে পরিষ্কার করা। এর পরের কাজ হচ্ছে পরিষ্কার হয়ে গেলে ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করা এবং ক্ষতস্থানটি ব্যান্ডেজ দ্বারা ঢেকে রাখা। সাধারণত কেটে গেলে বা ক্ষত হলে আপনি কখন ডাক্তারের শরণাপন্ন হবেন? যদি 10 থেকে 15 মিনিট ক্ষতস্থান চেপে ধরে রাখার পরেও আপনার রক্তপাত বন্ধ না হয় তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি ক্ষতস্থান অনেক গভীর হয় এবং আপনার কাছে মনে হয় যে এখানে সেলাই লাগতে পারে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি ক্ষতস্থানটি মরিচা ধরা কোনো লোহা বা কোনো পদার্থ দিয়ে হয়ে থাকে তাহলে অথবা কোনো প্রাণী যেমন কুকুর, বেড়াল, ইঁদুর অথবা মানুষের কামড়ও যদি হয়ে থাকে তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে সবাই ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ।